আজকের এই ভিডিওটি স্মার্ট ছেলেমেয়েদের জন্য, স্মার্ট অভিভাবকদের জন্য। অনুরোধ করছি ভিডিওটা দেখুন। একটি গল্প রয়েছে, স্মার্ট মেয়ের একটি গল্প রয়েছে। যদি দেখেন হয়তো আপনাদের জীবনে খুবই কাজে লাগবে। এই গল্পটি শুনুন। এখন বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন তারা এই ভিডিওটা দেখুন এবং নিজেদের ছেলে মেয়ের সঙ্গে এই ভিডিওটির যে গল্প রয়েছে সেই গল্পটি একটু তুলনা করুন। অভিভাবক যারা রয়েছেন, একটি স্মার্ট মেয়ের গল্প। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরগাঁও, সেখানকার ঘটনা। একটি 15 বছরের স্মার্ট মেয়ে তার ঠাকুমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যান্ডেল করে বলতে এখানে অনলাইন ব্যাংকিং করে বা মোবাইল ব্যাংকিং করে, ডিজিটাল ট্রানজ্যাকশন করে। সেই ঠাকুমার অ্যাকাউন্টে প্রায় 75 থেকে 80 লক্ষ টাকা রয়েছে। ঠাকুমা জমি বিক্রি করে সেই টাকাটি পেয়েছেন এবং তিনি যেহেতু একটু পুরনো দিনের মানুষ, তার পক্ষে স্মার্টলি ওই অ্যাকাউন্টটা হ্যান্ডেল করা সম্ভব হবে না। সেই জন্য তার নাতনিকে তিনি ওই অ্যাকাউন্টটি হ্যান্ডেল করার দায়িত্ব দিয়েছেন। খুব ভালো বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে ওই মেয়েটি যেহেতু স্মার্ট, সে কিন্তু গর্ব করে তার বন্ধুদের কাছে, স্কুলের বন্ধুদের কাছে এই ঘটনাটি বলেছে যে তার ঠাকুমার অ্যাকাউন্টে এত টাকা আছে এবং সে অনলাইন ব্যাংকিং করে, মোবাইল ব্যাংকিং করে, ডিজিটাল ট্রানজ্যাকশন করে। তাহলে একটা গর্বের বিষয়। অনেক বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, স্মার্ট হয়েছে। এখন এই যে ঘটনাটি তার বন্ধুরা শোনার পর হয়তো চারিদিকে এই খবরটা একটু হয়তো রটেছে, হালকা রটেছে। এরপরই ফোন আসতে থাকে ওই মেয়েটির মোবাইলে। একটি ছেলে ফোন করে এবং সে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। সম্পর্ক গভীর হয়, গভীর থেকে গভীরতর দিকে যায় এবং এই দুজনের মধ্যে কিছু ছবি আদান প্রদান হয়। সেটা স্টিল ছবি এবং ভিডিও। মেয়েটির স্টিল ছবি সেই ছেলেটিকে দেয়, ভিডিও ছেলেটিকে দেয় এবং হয়তো তাদের মধ্যে একটু ঘনিষ্ঠ সম্পর্ক হয়। সেই সম্পর্কের ছবিও হয়তো তারা আদান প্রদান করতে থাকে। এরপরেই আরো অন্য নাম্বার থেকে মেয়েটির মোবাইলে ফোন আসতে থাকে যে তোমার ঠাকুমার অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই টাকাগুলো যদি আমাদেরকে না দাও তাহলে তোমার যে ছবিগুলো রয়েছে আমাদের কাছে সেগুলো কিন্তু খারাপ করে বা বিকৃত করে আমরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। মেয়েটি বিপদে পড়ে। বিপদের যে সেই শুরুটা অনেক আগেই হয়েছে। এখন সেটা কিন্তু এবারে অন্ধকারের দিকে আস্তে আস্তে যেতে থাকে। মেয়েটি বিপদে পড়ছে। কি করবে, না পারছে বাড়ির লোককে বলতে, না পারছে আরও অন্য কাউকে বলতে, এবং দু একটা খারাপ ছবি ওই মেয়েটির অ্যাকাউন্টে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে পাঠাতে থাকে। মেয়েটি অবাক হয়ে যায়। মেয়েটি বাধ্য হয় ঠাকুমার অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে। এইভাবে চলতে থাকে। 5-10 করে চলতে এক সময় দেখা যায় যে সম্পূর্ণ টাকাই কিন্তু ঠাকুমার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে। মানে ওরা কিন্তু হ্যাকিং করেনি, যারা ডাকাত চোর তারা কিন্তু হ্যাকিং করেনি। মেয়েটি বাধ্য হয়েছে সে টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে। এখন এতদিন পর্যন্ত মোবাইলেই, ফোনের মাধ্যমেই এই কথাবার্তা ইত্যাদি চলছিল। টাকা ট্রান্সফারের কথাবার্তা, হুমকি ইত্যাদি চলছিল। এখন যেহেতু অ্যাকাউন্টে টাকা শেষ, তখন কি হয়েছে, তখন কিন্তু যেখানে সেখানে সেই মেয়েটিকে ওই বদ ছেলেরা সশরীরে এসে সাইকেলে, বাইকে বা গাড়িতে এসে হুমকি দিতে থাকে যে আরও টাকা তোমাকে দিতে হবে, না হলে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় তোমার ছবি শেয়ার করে দেবো, পাঠিয়ে দেবো, আপলোড করে দেবো এবং ছড়িয়ে দেবো। মেয়েটি আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যেতে থাকে এবং এই অবস্থাটি তার কোচিং সেন্টারের শিক্ষক মহাশয় তিনি লক্ষ্য করেন এবং মেয়েটিকে কাছে ডেকে তার ডিপ্রেশনের কারণ বা তার যে এই পরিবর্তনের কারণ জানতে চান। অবশেষে মেয়েটি সেই শিক্ষকের কাছে কান্নায় ভেঙে পড়ে। শিক্ষকের সব কিছু কথা খুলে বলে। সেই শিক্ষক বিষয়টা হচ্ছে তিনি খুব ট্যাক্টফুলি এই বিষয়টিকে হ্যান্ডেল করেন। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং সেই ছেলেগুলিকে পুলিশ কিন্তু পাকড়াও করে। কিন্তু ঘটনাটা হচ্ছে সমস্ত টাকা কিন্তু ফেরত পাওয়া যায়নি। 35 লক্ষ টাকা মতো ফেরত পাওয়া গেছে, বাকি টাকা কিন্তু ফেরত পাওয়া যায়নি। এখন আমি এই ঘটনাটা পেপারে দেখলাম,
আপনাদের কাছে এটা শেয়ার করলাম এই কারণে, হয়তো আপনারা অনেকে হয়তো পেপারে পড়েছেন, এই যে স্মার্ট ভাবা নিজেকে এবং নিজেকে গর্ব করে শো অফ করা অন্যের কাছে, বিশেষ করে এই টাকা আছে, টাকার ট্রানজ্যাকশন করি, আমি খুব স্মার্ট, ডিজিটাল ট্রানজ্যাকশন করি, মোবাইল আমি খুব ভালো চালাতে জানি, সোশ্যাল মিডিয়া খুব ভালো হ্যান্ডেল করতে পারি, এই যে বিষয়গুলো, এই যে প্রাইড, এগুলো কিন্তু খুব একটা সুখকর বা ইতিবাচক দিক নয়, সবসময় নয়। আমি বলছি না যে সবসময় নেতিবাচক, তা নয়, সবসময় ইতিবাচকও নয়। বিশেষ করে ওই বয়সের ছেলেমেয়েরা 13, 14, 15, 16, 17, তারপর আস্তে আস্তে ম্যাচিওর যখন হবে, যখন তারা বুঝতে পারবে যে না, আমাদের এই বয়সটা আসলে যে সমস্ত কাজগুলো আমরা খুব স্মার্টলি নিজেদেরকে ভাবছি, স্মার্টলি করছি, মনে করছি, মোটে কিন্তু সেগুলো স্মার্টলি কাজ করা হচ্ছে না, সেগুলো কিন্তু বোকামি হচ্ছে। অভিভাবক যারা রয়েছেন তারা বিষয়গুলো কিন্তু দেখবেন। আপনার ছেলেমেয়েরা মোবাইল হয়তো দিয়ে দিয়েছেন, তারা কি কাজ করছে, কোন গেম খেলছে, কোন সোশ্যাল মিডিয়া মধ্যে তারা ঢুকছে, কি জিনিসপত্র আদান প্রদান করছে, কোনো টেক্সট না ছবি না ডিজিটাল ট্রানজ্যাকশন করছে, ব্যাংকিং করছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা খুবই দরকার। নাহলে কিন্তু একসময় বিপদ চরম মুহূর্তে যখন পৌঁছে যাবে, তখন কিন্তু আর করার কিছু থাকবে না। যারা নিজেদেরকে খুবই স্মার্ট মনে করছো তোমরা, তারা কিন্তু ভেবো না যে স্মার্ট মানে আলটিমেট স্মার্ট বলে কিছু হয় না, অ্যাবসুলুট স্মার্ট বলে কিছু হয় না। অতএব গর্ব করার কিছু নেই। মোবাইল ফোন হ্যান্ডেল করা মানেই যে স্মার্ট, তা কিন্তু নয়। বিপদ কিন্তু আসতে সময় নেয় না। এই বয়সের ছেলেমেয়েরা কোনো কথাই শুনতে চায় না, অভিভাবকদের মনে করে শত্রু, বাইরের জগৎটাই তাদের কাছে আপন মনে হয়, তারাই যেন সবচেয়ে ভালো বন্ধু আমার। মোটেই কিন্তু সেটা নয়। এখন এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কেন হলো? ওই যে স্কুলে ওই মেয়েটি বলেছিল, স্মার্টলি যেটা বলেছিল স্কুলের বন্ধুদের কাছে, সেই বন্ধুদের মধ্যেও কোনো একজন বন্ধু তার দাদাকে বলেছে, দিদিকে বলেছে, তার মধ্যেই একজন দাদা কিন্তু প্রথমে ওই মেয়েটার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে। তারপর ওই যে দাদা তার বন্ধু সার্কেলের মধ্যে এই কথাটা প্রচার করে। তার মধ্যে যারা বদমাশ ছেলে রয়েছে, তারা কিন্তু এই ব্ল্যাকমেলটা করে, যার ফলস্বরূপ এই ঘটনাটা ঘটেছে। পুলিশ সমস্ত টাকা কিন্তু উদ্ধার করতে পারেনি, 80 লক্ষ টাকা উদ্ধার করা যায়নি, যেটুকু খবর রয়েছে আর কি। এই খবরের রেফারেন্স আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে যেতে পারেন, গিয়ে দেখতে পারেন। আর তার এক টুকরো অংশ আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। আর এই বিষয়ে আরেকটা ভিডিও আমার রয়েছে, ডিজিটালি অ্যারেস্ট বলে। সেই ডিজিটালি অ্যারেস্টের দুটো পরপর ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। থাম্বনেল দিয়ে দিলাম, আর ডিসক্রিপশনে তার লিঙ্ক থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।